বেশ কিছুদিন আগে একটা আমার এই অংশটা ইউটিউবাররা সকলকে অনুরোধ করতেছি, আমি একটা ছোট্ট তওবা করব, ইউটিউবের মাধ্যমে তওবা করব। তোমরা এই অংশটুকু সুন্দর করে ভাষা খারাপ না দিয়ে, থাম্বনেল খারাপ না দিয়ে আমার এই কথাটা ক্লিয়ার তোমরা একটু পোস্ট করে দেবা। সেটা হলো, একবারে আমার একটা শোনা কথা বলে আমি খুব লজ্জিত বর্তমানে। অনেকদিন আগে, এত দেরিতে এটা আসলো কেন আমি জানি না, অনেকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এক ভদ্রলোক, তার কাছে আমি জানতে চাইছি, ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কেমন, সেখানের পরিবেশ কেমন, শুনেছি অনেক কিছু, আপনি একটু বলেন। তো বলতে গিয়ে বলল যে আমাদের তাফসীরে বয়জবি পড়াইছে, তাফসীরে বয়জবি পড়াইছে একজন খ্রিস্টান মহিলা, খুব নেকেড, পোশাকের অনেক নেকেড ডেফিনেশন দেন। তো আমি এই বন্ধু শুনছি, বলারও ইচ্ছা নাই, ঘটনাক্রমে কোনো একদিন কথার ফাঁকে এই কথাটা এসে গেছে যে আল আজহার বিশ্ববিদ্যালয় হাজার বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সে জায়গা খ্রিস্টান শিক্ষিকা তাফসীরে বয়জবি পড়ায়। এই কথাটা আমি কজের ফাঁকে কোনটা বলে ফেলাইছি, আমারও মনে নাই, মনে হয় 15 বছর আগের কথা। এই 15 বছর পরে এবার এসে সেই ইউটিউব থেকে সেইটা কালেকশন করে আমার সামনে চলে আসছে। এরপর তো সমালোচনা তো ইউটিউবে অতি তালে থাকে। আমি লাইভ করা বুঝি না, লাইভ মোবাইলে লাইভ করতে দিছে বাইরে, যদি বুঝতাম তাহলে আমি লাইভ করে দিতাম। আজকে ইউটিউবের মাধ্যমে অন্যায় করছি ওয়াজের মাঠে, আমি তওবা করলাম ওয়াজের মাঠে। আমি বর্তমানে আল আজহার সম্পর্কে অভিজ্ঞতা নিয়েছি, আমার ভাতিজা সেখানে পড়ে। আমি বললাম, বাপ এই যে খবর আমার বিপক্ষে আসছে, তুমি একটু বলো। কাকা বিলকুল মিথ্যে কথা বলছে ওই লোক, হয়তো আল আজহার পড়েই নাই, এই বিষয় দিয়ে কোন জায়গা ঘুরে ফিরে বাড়ি যাইয়া এই সমস্ত ফাও কথা বলছে। আল আজহার বিশ্ববিদ্যালয় এমন কোন কাফের কোন শিক্ষক নাই, এবং মাযহাবী ছাড়া গায়ের মাযহাবীও কোন শিক্ষক নাই, চার মাযহাব তাহকিক করে শিক্ষক নেয়, এবং বহুত বড় বড় দিনদার। বাকি অন্যান্য কিছু আমলের ত্রুটি আছে যেগুলো এগুলো না। তা আমি শুনে তা বললাম, আমি এখন এর থেকে তওবা করবো কিভাবে? ও বলে কাকা একটা লাইভ করে দেন। আমি তো লাইভ বুঝি না। আজকে তোমাদেরকে বলছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কেন তাহকিক করা ছাড়া একজনের কাছে খবর হয় শুনে আমি কেন ওয়াজের মাঠে বলছি, এই জন্য আমাকে আমি ধিক্কার দিচ্ছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তওবা করি, তাদের কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে ময়দানে ভুল করছি সেই ময়দানে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে, অন্যায় হবে ওপেনে, বিচার হবে গোপনে, তা নয় আবার অন্যায় করেছেন গোপনে, আপনি ওপেনে সেটা অন্যায় সেটা স্বীকার করতে যাবেন না, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন। যে কথা বলতে গেছি, মুফতি আব্দুল হান্নান সাহেব উনি নিজে বললেন আমাদের গ্রামে, শয়তান কথা কই না, উড়ুম কা উড়ুম চেনেন, মুড়ি মুড়ি রোজা থাকবেন, আবার গরম ভাত বইতে বইতে চারটে মুড়ি গুড় দেখাইছে। ইফতারির সময় এবার রোজাদাররা 20 প্রকার নিয়ে রেডি হয়েছে, ওরে খাতি দেবে না বুঝলে সন্ধ্যের অল্প একটু আগে, ইফতারির আজান দেবে 3-4 মিনিট আগে, আব্বা কাজায় দোকানেতে কয়েল নিয়ে গে, মা কলেজ দিয়ে পাঠায়, কলেজের কটি বলেতে পানি নিয়ে আয়, যত দূর পানি আনতে পাঠাইছে সেই জায়গা থেকে আসতে আসতে মাঝখানে আসতে আজান দিছে, ইন্দা দমাদম টাইনিয়ে দিছে, আইসে দিয়েছে সাইডে চুলা মুড়ি আছে। মা আমি কি খাবো? কয় যা আছে তাই খা, রোজা থাকস না আবার খাতি চাও? ও কয় আমি কালকে রোজা থাকবো, যত ভালো খানা সব তোমরা খাও, আর আমি রোজা থাইনি বলে মায়ের সব আমার হয়তো দিয়ে। প্রত্যেকটা আমল আমি রাতভর বলতে পারবো। নবী আলাইহিস সালাম বলেন, তা আল্লাহ বলেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ালিল ফাকরা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন, হজ করছো এরপরে উমরা করো, উমরা করছো আবার করো, একের পর এক তৌফিক থাকলে করো। যে ব্যক্তি হজ করে উমরা করে, হজ করে উমরা করে, আল্লাহ তাআলা হজ আর উমরার বিনিময়ে তাকে দুনিয়ার অভাব দূর করে দেয় আর তার সমস্ত গুনাহ মাফ করে দেয়। আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনারা খোঁজেন, আপনাদের এলাকায় খোঁজেন, যেই লোকটা হজ করছে, যে হাজী সাহেব হজ করছে হালাল টাকা দিয়ে, ওই হাজী সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবনে কিষেন কামলা দিয়ে খাওয়া লাগছে, ভ্যান রিক্সা চালায় খাওয়া লাগছে, ভিক্ষা করে খাওয়া লাগছে, অভাবে পড়ছে, এমন একটাও দেখাইতে পারবেন না, ইনশাআল্লাহ একটাও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজীদেরকে রুজির বরকত বাড়ায় দেয়, প্রত্যেকটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়াও রেখেছেন, আখিরাতও রেখেছেন। এই নগদের পর একটা দেখাই দিই, দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখা ইবাদত না গুনাহ? দাড়ি রাখলে আখিরাতে নবী আলাইহিস সালামের সুপারিশ পাবেন, বলেন সুবহানাল্লাহ। বহু হাদিসে প্রমাণ আছে। রহমাতুল বাহানামি জিয়াদ এক ব্যক্তিকে তার আমলনামা খুঁজে পাইছে, দেখে যে কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই, শূন্য।
এখন কি বলবে? আল্লাহ তাআলা তারে মাফ করার ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় খুঁজে পাই নাই, একটা ছোট্ট সিকুল লাইনও নাই কোনো জায়গায়। এখন ফেরেশতা ফেরেশতাকে কয়, ধর পিঠ মুড়াই দিয়ে বাইন্ধে গুগু মুড়াই দিয়ে নিয়ে যা। ফেরেশতারা ঠ্যাঙে শিকল বাইন্ধে, গলার উপরে শিকল দিয়ে, হাঁটুর তলে শিকল দিয়ে টাইট করে বাইন্ধে এসরায় টান শুরু হচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম পাশে বসা। হুজুর দেখে হুজুরের খারাপ লাগতেছে। হুজুর জানে যে এটা মুসলমান, কলেমা পড়া, কিন্তু কোন নেকিরাই এক কলেমাটুক ছাড়া। কলেমার বদৌলতে জান্নাতে সে এককালে যাবে, কিন্তু আকাম কুকাম করছে, এর জন্য ধুলাই মুলাই খাতে হবে না যে আউল ধুলাইতে তারে টান দিয়ে নিয়ে যাচ্ছে। হুজুরের মনে চাইতেছে যে না, প্রথম চান্সেই যাইতে দেবে না জাহান্নামে। হুজুর আগাগোড়া তাকাচ্ছে কোন দিকে খুঁজে, হঠাৎ করে দেখে মুখের দিক এত বড় দাড়ি। দাড়ি দেখে হুজুর ডাক দিছে আল্লাহ। যখন হুজুর ডাক দিছে আল্লাহ কইয়া, আল্লাহ ফেরেশতাকে, এই ফেরেশতা কুম দাও। আগে তো যেন আমার দোস্ত ডাক দিল, কি যেন দেখছে। কি দোস্ত? বান্দা তোমার অন্যায় করছে, তোমার জাহান্নাম তোমার, হুকুম তোমার, তুমি যদি জাহান্নামে তোমার বান্দারে দাও, এখানে আমার কোনো হস্তক্ষেপের সুযোগ নেই, অধিকার নেই। তোমার বান্দা তুমি জাহান্নামে দেবা, সে তো তোমার অন্যায় করছে। তবে আল্লাহ, তোমার বান্দার মুখে আমার সুন্নতি দাড়ি দেখতেছি, আমার তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি কটার জন্য জাহান্নামের আগুনে না যায়। দাড়ি কটা খুলে রাখো, দাড়ি খুলে রাখো। দাড়ি তো খুলে রাখা যাবে না, দাড়ি খুলে রাখলে আবার তো তোমার কথায় তুমি আবার কি হয়ে যায়, বিরোধ হয়ে যাবা, তোমার কথা অসত্য বলে প্রমাণ হবে। কি নবী আলাইহিস সালাম বলেছেন, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যে চেহারায়, মরণ হবে সেই চেহারায়, মরণ হবে সেই যেই চেহারায়, হাসরের মাঠে থাকবা সেই চেহারায়। জীবদ্দশায় দাঁড়িয়ে রেখেছিল, মরণ হয়েছে দাঁড়িয়ে অবস্থায়, আর হাসরের মাঠে উঠছে দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি আমার বান্দারে মুখের থেকে দাড়ি সরায় রেখে তারে জাহান্নামে দেই, তাহলে তার তো হাসরটা দাড়ি থাকা অবস্থায় হলো না। কাজেই তুমি মিথ্যাবাদী হবা, দাড়ি মুখ থেকে খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে, আল্লাহ তাহলে তোমার বান্দারে তুমি দোজখে দিবা, আমার দাড়ি যেন জাহান্নামে না দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ ফেরেশতারা, আমার বন্ধু সুন্নতি দাড়ির বদৌলতে বন্ধু কি বলতে চাইতেছে সব আমি বুঝে ফেলাইছি। বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, এক দাড়ির ওসিলায় তার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ওয়াদখিলুল জান্নাহ, তার জান্নাতে দিয়ে দাও। ও দোস্ত, এই আশায় সুন্নতি দাড়ি রাখি, প্রত্যেকটা সুন্নতের আমলের জন্য করি, বাকি সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক সম্মান পাই, সুন্নতের বিনিময়ে দুনিয়ায় অনেক প্রতিদান পাই। যেই লোকটার দাড়ি নাই আর যেই লোকটার দাড়ি আছে, একটা দাড়িবিহীন লোক আর একটা দাড়িওয়ালা লোক এক জায়গা যদি যায়, বলেন সম্মান কে বেশি পায়? পরিচিত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সেগুলো ভিন্ন, অপরিচিত জায়গায় যান, কেউ যেখানে কেউ চেনে না, একজন দাড়িওয়ালা একজন বেদাড়িওয়ালা যান, দেখবেন দাড়িওয়ালা লোকটা সম্মান বেশি পাবে। বড় ভাই বয়স 50, প্যান্ট শার্ট টাই কোট লাগাইয়া দাড়ি দুড়ি চাইছে, ইয়াং আছে, আর ছোট ভাই বয়স 25, হুজুর মানুষ দাড়ি রাখছে। এরকম দুই ভাই একসাথে খুলনা নিউ মার্কেটে যান, যদি না চেনে দোকানদার আপনারে, দুই ভাইয়ের সাথে কি আচরণ করেন দেখবেন। বড় ভাইরে কবে, এই ছেলে ফেলে নামিয়ে দাও। বড় ভাইয়ের বয়স 50, দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, খোকা দেওয়া যাচ্ছে, ছোট নামিয়ে দাও। আর ছোট ভাইয়ের বয়স 25, দাঁড়িয়েছে, কাকা আপনি চেয়ারে বসেন। ঠিক কিনা? দাড়ির সম্মান দুনিয়া চোখের সামনে দেখতেছে। দাড়ি রাখতে আরাম না, রাখতে কষ্ট না, কাটতে কষ্ট? কাটতে কষ্ট না, রাখছি তো রাখা হয়ে গেছে, তো টেরই পাইনি যে মহি কোনো, অনেকে মনে হয় এত বড় দাড়ি, ওজন টোজন কিছু নেই, কিছুই না, টের পাই না। আপনার মাথার চুলে যতখানি বিরক্ত লাগে, দাড়িতে কতখানি টের পাওয়া যায় না। দাড়িওয়ালারা বলেন না কেন, ঠিক না? চুল বড় হলেই খারাপ লাগে, দাড়ি কত বড় আছে খারাপ লাগে? খানিক কাছে খাটাইতে মনে করে কি, দাড়িতে খারাপ লাগে না, ঠিক না? কিন্তু কাটতে কষ্ট আছে। যত বড় ধারালো বেলেট দিয়ে কাটেন না কেন, দেখবেন ব্যথা একটু পরেই ব্যথা। আর যদি সেলুনি কাটান, আর আপনি যদি কিরবিন পাল্টি হন, সেলুনি পয়সা দেওয়ার অভ্যাস কম, তাহলে ভালো বেলেট দিয়ে আপনার দাড়ি কাটবে না। দাড়ি চাচতেছে, খরক 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 শব্দ হয়, মুখ লাল হয়ে যাচ্ছে। কি হরিস, দাড়ি কাটিস না ছাগল চুলিস? কটা হাতে মানে 10 টাকা, তার নতুন বেলেট।
এই যে বেলেট ধরছে, এই বেলেট দিয়ে 3-4 জনের শেভ করছে, 5-6 জনের বগল সাফ করছে, বা বেলেটে আল কাটা হয়ে গেছে, তাই দিয়ে ওর দাড়ি চাস্তিছে, কারণ টাকা কম দেবে। মুখ খান সাদা, মুখ লাল হয়ে গেছে। প্রত্যেকটা এক একটা দাড়ির বিনিময়ে একটা করে কবিরা গুনাহ। মুখে যে 1000 দাড়ি থাকে, কাটতে 2 মিনিট সময় লাগছে, 2 মিনিটের ভিতরে আপনি 1000 কবিরা গুনাহ ইনকাম করেছেন। প্রত্যেক একটা কবিরা গুনার বিনিময়ে 7000 বছর জাহান্নাম। 1000-এর 7000 দিয়ে গুণ দেন, 7 লক্ষ হবে। আপনি একবার দাড়ি কাটার কারণে 7 লক্ষ বছর জাহান্নাম কামাই করেছেন। পক্ষান্তরে দাড়ি রাখতে কত সহজ, পয়সা খরচ নাই, আবার সম্মানও পাচ্ছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেকটা ইবাদতের প্রতিদান আল্লাহ এভাবে রেখেছেন। তো আমরা 1 নম্বর ইবাদত নামাজ। 1 নম্বর ইবাদত কি? নামাজ। পড়বেন কি ঘরে না মসজিদে? কোথায় পড়বেন? গতকালকে বলতেছিলেন, গতকাল যেখানে মাহফিলে গেছিলাম সে জায়গার মসজিদের সভাপতি সাহেব বলতেছে, হুজুর কি যে আলিশান মসজিদ বানাইছি, কিন্তু মুসল্লি নাই। ফজরে আমি আর মুয়াজ্জিন আর ইমাম সাহেব 3 জনের বেশি মুসল্লি। মাসাজিদুহুম কিয়ামতের আলামত মুতাআমিরাতুন হিয়া খারাবুন আনিল হুদা। কিয়ামতের আগে মসজিদ হবে বড় বড়, কিন্তু হিদায়াতের থেকে খালি হবে, মুসল্লি থাকবে না। আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। কথা বলেন না কেন? মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। মুয়াজ্জিন যিনি আযান দিতেন, মাইক ছিল না। আমার বাবারা সেই কালের মুরব্বী যদি থাকেন, 2-1 বলেন, মসজিদে যে মুরব্বীরা মুখে আযান দিত, এই আযান পশ্চিম দিক 1 মাইল দূরত্বে শোনা যেত, হুট করে উঠত। আর এখন মাইকই আযান দেয়, তাও এই পাড়ার আযান ওই পাড়া পর্যন্ত যায় না। কতক্ষণ মাইকিও ইডার খাইয়ে বসে দিয়েছে, মুয়াজ্জিনেরও গলায় আওয়াজ নাই। এও কতি গেলি মেলা কিছু পাওয়া লাগে। এ জায়গাও মাইর খাইছে কোন জায়গাতে জানেন? আগের মানুষ মার দুধ খাইয়ে বিটা হয়েছে, আর এখনই মানুষ ফিডার খাইয়ে বিটায়। ফিডারে কি খাওয়াচ্ছে? পশ্চিমে দুধ খাওয়াচ্ছে। এই পশ্চিমে দুধের মধ্যে শক্তি নাই, এজন্য গলায় আওয়াজ নাই। আল্লাহর রহমতের পাক্কা 2.5 বছর মার দুধ খাইছি, যার কারণে 8টা মাস চিল্লেই গলাও বসে না। আর এখনই বলাবেন দুধও খায় না, মার দুধও পায় না, যার কারণে চোখের পাওয়ারও শেষ, হাত শেষ, বাপ শেষ, লাল শেষ, সবকিছু শেষ, গলার আওয়াজও শেষ। আটা দিলি ভরা ঠ্যাঙে ঠ্যাঙে পেশায় পড়ে যায়, 2 মাইল যেতে গেলে 6 বার পেশাব করা লাগে। কথাক্ষণ ঠিক না? সব কিছুতে মাইর খাইছো, সেদিকে যাচ্ছি না। আজকে ওয়ামিলুস সালিহাত 1 নম্বরে নামাজ। জামাতে পড়বেন তো? কোথায় পড়বেন? জামাতে পড়বেন। কেন পড়বেন না? আপনার সুরকিরাত তো অশুদ্ধ। আমরা হানাফি মাযহাবের মুসল্লি, আমাদের মাযহাবের মাসালা শুনে নেন। মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমাম লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, অর্থাৎ যে ব্যক্তি ইমামের পিছনে নামাজ পড়ে, ওই লোকটার ইমামের পিছনে সুরকিরাত পড়া লাগে না, আলহামদু সুরও পড়া লাগে না। আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বর কারণ হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাত পড়লে নামাজ বাতিল। এ কথা আরেকবার বোঝেন, আরেকবার বোঝেন, খুব খেয়াল করেন। আরেকবার লক্ষ্য করার জন্য অনুরোধ করছি, নামাজ ভাঙার কারণ 19টে। কয়টা? 1 নম্বরটা কিরাত অশুদ্ধ পড়া। কি মানে? অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়লে নামাজ বাতিল হয় নাই। এই হইনের কি মানে? নামাজ হয় না। এর কি মানে? এক ব্যক্তি মোটেই নামাজ না পড়লে যে পরিমাণ জাহান্নামে পড়বে, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়িও সেই পরিমাণ টাইম জাহান্নামে পড়বেন। আপনার নামাজ হয় নাই। বাঁচার উপায় কি? বাঁচার একটা উপায়, আপনি জামাতে নামাজ পড়বেন, পুরুষ মানুষ, ওই কিরাত আপনার পড়া লাগলো না, ইমামের কিরাত হয়ে গেছে। বাঁচার একটাই মাত্র উপায়। আর হলো আজকে পাক্কা প্রতিজ্ঞা, কত বছর? 58 বছর মাদ্রাসার বয়স। শুনেছি ইউনুস সাহেব হুজুর, আপনাদের মহাসচিব সাহেব, উনিও নাকি এই মাদ্রাসার প্রাথমিক ছাত্র। তাহলে এতদিন পর্যন্ত এই মাদ্রাসার আশপাশের মানুষ তো কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে বাকি থাকার কথা না। মুফতি হান্নানের নাম শুনছেন না আপনারা? শুনছেন না? ওই যে 76 কেজি বোমা বানানোর এটা ফাঁসি হয়ে গেছে, আল্লাহ জান্নাতি করুক, বলেন আমিন। তো মুফতি হান্নানকে গ্রামের নাম হলো হিরণ। হিরণ মাদ্রাসায় গেছি মাহফিলে, মানুষ হাজার হাজার, বিশাল প্যান্ডেল, স্টেজে কমপক্ষে 50 জন মুহাদ্দিস বসা, আমি বক্তা। এর ভিতরে মুফতি হান্নানের ভাই, আব্দুল হান্নানের ভাই ঘোষণা দিচ্ছে, আমার নাম ঘোষণা দিতে যে শুকর আদায় করলেন যে আমাদের মাদ্রাসায় এলাকারে কিচ্ছু দিতে পারি নাই, একটা জিনিস দিয়েছি, এই মাদ্রাসার ওসিলায় আমাদের গ্রামে, হিরণ গ্রামে, 7 থেকে নিয়ে উপরে যাদের বয়স, কৃষক বলেন, মাস্টার বলেন, ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, নারী বলেন আর পুরুষ বলেন, 7-এর উপরে যাদের বয়স শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারে না, এমন একজন মানুষও নাই।
মাহফিলের ভিতরে যা বলছে আমি তাই বলছি। সময় সময় এই সব কথা আবার উল্টো পাল্টা হয়ে যায়। একটা কথা আমি মানে শোনা কথা বলতে ভয় লাগে, কিন্তু সে জায়গাটা আমি প্র্যাকটিক্যালি উপস্থিত ছিলাম, এই জন্য এটা বলতে ভয় পাই নাই। বেশ কিছুদিন আগে একটা আমার এই অংশটা ইউটিউবাররা সকলকে অনুরোধ করতেছি, আমি একটা ছোট্ট তওবা করব, ইউটিউবের মাধ্যমে তওবা করব। তোমরা এই অংশটুকরে সুন্দর করে ভাষা খারাপ না দিয়ে, থাম্বনেল খারাপ না দিয়ে আমার এই কথাটা ক্লিয়ার তোমরা একটু পোস্ট করে দেবা। সেটা হলো, একবারে আমার একটা শোনা কথা বলে আমি খুব লজ্জিত বর্তমানে। অনেকদিন আগে, এত দেরিতে এটা আসলো কেন আমি জানি না, অনেকদিন আগে আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ফারেক এক ভদ্রলোক, তার কাছে আমি জানতে চাইছি, ভাই আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষানীতি কেমন, সেখানের পরিবেশ কেমন, শুনেছি অনেক কিছু, আপনি একটু বলেন। তো বলতে গিয়ে বলল যে আমাদের তাফসীরে বয়জবি পড়াইছে, তাফসীরে বয়জবি পড়াইছে একজন খ্রিস্টান মহিলা, খুব নেকেড, পোশাকের অনেক নেকেড ডেফিনেশন দেন। তো আমি এই বন্ধু শুনছি, বলারও ইচ্ছা নাই, ঘটনাক্রমে কোনো একদিন কথার ফাঁকে এই কথাটা এসে গেছে যে আল আজহার বিশ্ববিদ্যালয় হাজার বছর আগের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, সে জায়গা খ্রিস্টান শিক্ষিকা তাফসীরে বয়জবি পড়ায়। এই কথাটা আমি ওয়াজের ফাঁকে কোনটা বলে ফেলাইছি, আমারও মনে নাই, মনে হয় 15 বছর আগের কথা। এই 15 বছর পরে এবার এসে সেই ইউটিউব থেকে সেইটা কালেকশন করে আমার সামনে চলে আসছে। এরপর তো সমালোচনা তো ইউটিউবে অতি তালে থাকে। আমি লাইভ করা বুঝি না, লাইভ মোবাইলে লাইভ করতে দিছে বাইরে, যদি বুঝতাম তাহলে আমি লাইভ করে দিতাম। আজকে ইউটিউবের মাধ্যমে অন্যায় করছি ওয়াজের মাঠে, আমি তওবা করলাম ওয়াজের মাঠে। আমি বর্তমানে আল আজহার সম্পর্কে অভিজ্ঞতা নিয়েছি, আমার ভাতিজা সেখানে পড়ে। আমি বললাম, বাপ এই যে খবর আমার বিপক্ষে আসছে, তুমি একটু বলো। কাকা বিলকুল মিথ্যে কথা বলছে ওই লোক, হয়তো বা আল আজহার পড়েই নাই, এই বিষয় দিয়ে কোন জায়গা ঘুরে ফিরে বাড়ি যাইয়া এই সমস্ত ফাও কথা বলছে। আল আজহার বিশ্ববিদ্যালয়ে এমন কোন কাফের কোন শিক্ষক নাই, এবং মাযহাবী ছাড়া গায়ের মাযহাবীও কোন শিক্ষক নাই, চার মাযহাব তাহকিক করে শিক্ষক নেয়, এবং বহুত বড় বড় দিনদার। বাকি অন্যান্য কিছু আমলের ত্রুটি আছে যেগুলো এগুলো না। তা আমি শুনে তো বললাম, আমি এখন এর থেকে তওবা করবো কিভাবে? ও বলে কাকা একটা লাইভ করে দেন। আমি তো লাইভ বুঝি না। আজকে তোমাদেরকে বলছি, আমি আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থী। আমি কেন তাহকিক করা ছাড়া একজনের কাছে খবর হয় শুনে আমি কেন ওয়াজের মাঠে বলছি, এই জন্য আমাকে আমি ধিক্কার দিচ্ছি, আমি লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী, আমি তওবা করি, তাদের কাছে মাফ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। যে ময়দানে ভুল করছি সেই ময়দানে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে হবে, অন্যায় যেখানে হবে বিচার সেখানে, অন্যায় হবে ওপেনে, বিচার হবে গোপনে, তা নয় আবার অন্যায় করেছেন গোপনে, আপনি ওপেনে সেটা অন্যায় সেটা স্বীকার করতে যাবেন না, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন, গোপনে আল্লাহর সাথে সেরে নেবেন। যে কথা বলতে গেছি, মুফতি আব্দুল হান্নান সাহেব উনি নিজে বললেন আমাদের গ্রামে